নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে শীতের সময় পেটের রোগের থেকে কি করে রেহাই পাবেন। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। শীতের সময় পেটের গোলমাল থেকে কি করে রেহাই পাবেন। শীতের সময় নানা রকম শাকসবজি ফল মূল ওঠে, অতএব খাবার একটা প্রবণতা বাড়ে। যেমন বাঁধাকপি, ফুলকপি, শাঁকালু, রাঙা আলু। এছাড়াও শীতে কমলালেবু বেশি পাওয়া যায়, আপেল ইত্যাদি যেমন আছে। আবার খেজুর গুড়, খেজুর রস পাওয়া যায় এবং আরও অনেক ফসল হয় যেমন পালং শাক ইত্যাদি। এইগুলো কিন্তু যেমন বিট, গাজর, টমেটো এগুলোও কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। অতএব আমরা যেমন শাকসবজি প্রচুর পরিমাণে পাচ্ছি এবং শীতের সময় দেখা যায় যে অনুষ্ঠান বাড়িগুলো বেশি হয়। সেই অনুষ্ঠান বাড়িতেও আমাদের নেমন্তন্ন থাকে, সেখানে যে খাওয়ার ফলে কিন্তু অসুবিধা হয়। আবার আরেকটা ব্যাপার কি, শীতেতে আমরা সব সময় গরম জামা কাপড় পরে থাকি গায়েতে, তার মানে হাওয়া পায় না। আবার অনেকে আছেন যারা রোজ স্নানও করেন না। জল কম খাওয়া, স্নান না করা, শীতের জামা কাপড় ব্যবহার করা, পরিশ্রম তুলনামূলক কম করা শীতের ভয়ে এবং রিচ খাওয়া, এগুলো কিন্তু পেটের গোলমালের একটা বড় সমস্যা। এবং রাত্রের দিকে যদি অনুষ্ঠান বাড়ি যাওয়া হয়, খেয়ে এসে তাড়াতাড়ি হাত পা ধুয়ে বিছানায় ঢুকে যাওয়া, এক্ষেত্রে কিন্তু হজমের ব্যাঘাত ঘটে, শরীর খারাপ হয়, পেট বুক সমান হয়ে যায়, আইদার মুখে চোঁয়া ঢেকুর উঠে, বুকে চাপ লাগে, পায়খানা পরিষ্কার হয় না, তারপর দিনে সারাদিন যেন অস্বস্তিতে কাটাতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়া গন্ডগোলের ফলে বারবার পায়খানা যেতে হচ্ছে, পেটটা মচারে উঠছে, কোমরে লাগছে এবং বারবার পায়খানা যাবার ফলে পেচ্ছাবের পরিমাণ কমে যায়, পায়ে খাল আসে। এই সবগুলো কিন্তু কমন। এই সবগুলো হয় বেশি শীতকালে, তার কারণ প্রচুর শাকসবজি ফলমূল অনুষ্ঠান বাড়ি, তার সাথে বাড়িতে নানা পদ হয়, পিঠে পার্বণ ইত্যাদি। এক্ষেত্রে আবার কোনো কোনো জায়গায় আছে সারা মাস জুড়ে পৌষ মাঘ প্রায় নানা ধরনের পিঠে হয়, অতএব আমরা দুবেলা ভাতেরই প্রোডাক্ট খাচ্ছি এবং তার সাথে ধরুন নানা রকম পুর হিসাবে খাচ্ছি। হজম হওয়া তো দূরস্থ, আরও বেশি করে আমরা সমস্যা যেন ডেকে আনছি। অতএব পেটকে ঠিক রাখতে গেলে আমাদেরকে এমন কিছু ওষুধ ব্যবহার করতে হবে যেগুলো আমরা ব্যবহার করলে অন্তত সাময়িক রেহাই পাব। এক্ষেত্রে নাক্স ভূমিকা, পোটেন্সি হিসাবে কার্বোভেজ, কলচিকাম, ককুলাসিন্ড খুব ভালো কাজ দেয়। পালসেটিলা কিন্তু লং অ্যাক্টিং রিমেডি হিসেবে ভালো কাজ দেবে। আবার লাইকোপোডিয়াম আর নাক্স যদি হাই পোটেন্সি অল্টারনেটলি খায় তাহলে কিন্তু আমরা ভালো কাজ পাবো। আরেকটা জিনিস কি, যে এই শীতেতে আমরা যদি ক্যারাকাপ্যাপিয়া মাদার বা রোবাইনা মাদার অথবা যদি চেলিডোনিয়াম মাদার ইত্যাদি যদি ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ পাবো। মাদার টিনচার বললাম। এরও বায়োকেমিকের ক্ষেত্রে ম্যাকফস, ন্যাট্রামফস খেলে ক্যালিফস, আমরা এগুলোর থেকে অনেকাংশে রেহাই পাবো। তবে কখনোই কোনো কিছু রোগের নাম, লক্ষণ, ওষুধ জেনে ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে খেলে আপনি অনেক উপকার পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।